ছোটবেলায় স্কুলে গিয়ে বন্ধুর সঙ্গে একটি ঘটনা, অর্থাৎ বসে টিফিন খাচ্ছিল শান্তিপুর হরিপুর স্ট্রিট এলাকার প্রীতম দাস। তখনই বন্ধু হঠাৎ করে দরজা জোরে ধাক্কা মারায় একটি নাট চোখে এসে লাগে। আস্তে আস্তে নবম শ্রেণী যখন সে পড়াশোনা করছে প্রীতম, তখন তার দৃষ্টিশক্তি চলে যায়। বর্তমানে সেই দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরেও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে সে, প্রায় 395 নাম্বার পেয়েছে। আর এতেই এখন রীতিমতো উচ্ছ্বসিত তার পরিবার। নিজে যখন চোখে দেখতে পারে না, তখন গৃহশিক্ষকই তার কাছে দেবদূতের মতো কাজ করেছে। অর্থাৎ স্কুলে যা পড়ানো হতো তার রেকর্ডিং করে নিয়ে আসা হতো এবং তারপর এই গৃহশিক্ষকরা তাকে বুঝিয়ে দিত। এইভাবেই দীর্ঘ অধ্যাবসায়ের পর এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 385 নম্বর পেয়েছে প্রীতম। আগামীতে শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে তার। তবে এই প্রতিকূলতাকে জয় করে এইভাবে সে যে তার জীবনের এক এক পরপর যে পরীক্ষা সেগুলিকে উত্তীর্ণ হচ্ছে এবং রীতিমতো তাতে করে যথেষ্টই খুশি তার পরিবার। আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আমি উচ্চ মাধ্যমিকে 395 নাম্বার পেয়ে পাস করেছি। কোন স্কুল থেকে? সূত্রাগড় এমএন উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তুমি 5 থেকেই পড়তে? হ্যাঁ, আমি সূত্রাগড় এমএন উচ্চ বিদ্যালয়ে 5 থেকেই পড়তাম। তা তোমার এমনি এই সমস্যাটা চোখের, সেটা কত পার্সেন্ট প্রতিবন্ধকতা? আমার চোখে 100% প্রতিবন্ধকতা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রথম থেকেই এরকম ছিল নাকি পার্সেন্টেজ পরবর্তীকালে বেড়েছে? না, প্রথম থেকে এরকম ছিল না। আমার প্রথম চোখের যে সমস্যা সেটা শুরু হয় ক্লাস 2-এ পড়াকালীন। তারপর ধীরে 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 আমার চোখে একটা ইউভিআইটিস বলে রোগ হয় ওই ক্লাস 2-এ পড়ার সময় থেকে। তারপর ধীরে ধীরে আমার দৃষ্টিশক্তি কমতে শুরু করে। আমি যখন ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা দেব, তখন আমি দুটো চোখেরই সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে ফেলি। না, আলাদাভাবে কিছুই পড়ানো হতো না, তবে স্যারেরা পড়াতো, ওর একটা রেকর্ড মেশিন আছে, সেই মেশিনে ও পড়াটা রেকর্ড করে মুখস্থ করতো, আর আমি মুখে পড়াতাম আর ও কানে শুনে পড়া করতো। মানে আপনি প্রথমে তার মানে পড়তে হতো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রথমে পড়তে হতো, তারপরে ও কানে শুনে শুনে পড়া মুখস্থ করতো। প্রথম থেকে ব্রেল করেননি কেন? কারণ ও প্রথম থেকে তো চোখের এরকম ছিল না। তারপরে যখন আস্তে আস্তে ওর 9-এ পুরো মানে দৃষ্টিশক্তি চলে যায়, তখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিল রাইটারের দ্বারাই, তখন আমরা জানতাম না, স্যারেরা বলাতে কৃষ্ণনগর স্কুলে ব্রেলে আজকে বছরখানিক হলো ওকে ভর্তি করেছি। হ্যাঁ, তো ব্রেল পদ্ধতি মানে শান্তিপুরে নেই? না, আমাদের এই ব্রেল পদ্ধতি শান্তিপুরে নেই, আর যদি শান্তিপুরে থাকতো খুবই ভালো হতো।